মিড ডে মিলে সরকারের ব্যাপক পরিবর্তন। পশ্চিমবঙ্গ সরকার নতুন বাজেটে মিড ডে মিলের বরাত বাড়িয়েছেন। আগে যেখানে ছিল ৬ টাকা ৭৮ পয়সা, এখন সেটাকে বাড়িয়ে প্রতি স্টুডেন্ট প্রতি করা হলো ১০ টাকা ১৭ পয়সা। এর সঙ্গে মিড ডে মিলের খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হলো ইসকনের উপরে। না, পুরো গোটা পশ্চিমবঙ্গে না, প্রথমে কলকাতা মিউনিসিপ্যাল অথরিটির মধ্যে যে সরকারি স্কুলগুলি আছে যেখানে মিড ডে মিল সরবরাহ করা হয়, সেখানেই পাইলট প্রজেক্ট হিসাবে ইসকন এই কাজটি করবে। এর আগে ইসকন ভারতের বিভিন্ন রাজ্যে, প্রায় ১২টি রাজ্যে সফলতার সঙ্গে মিড ডে মিল পরিবেশন করে এসেছে, যার মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় সহ আরও ১২টি রাজ্যে। এখন তার সঙ্গে নতুন যোগ হলো পশ্চিমবঙ্গ। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, যেরকম মিড ডে মিলে ডিম দেয়া নিয়ে। আগে মিড ডে মিলে ছাত্রদের ডিম দেওয়া হতো, কিন্তু যেহেতু এখন ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর ইসকন এমন একটি সংস্থা যেখানে পেঁয়াজ, রসুন কিংবা অন্য কোনো আমিষ খাবারের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, সেক্ষেত্রে প্রোটিনের চাহিদা মেটাতে ছাত্রছাত্রীদের ডিম না দিলে আর কি দেয়া হবে সেই সম্বন্ধে কিন্তু অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে তাহলে কি মিড ডে মিল থেকে আমিষ আহার পুরোপুরি বন্ধ হয়ে গেল? এবার অনেকে বলতে পারেন যে ডিমের থেকে ডালের প্রোটিন অনেক বেশি, কিন্তু সহজ চোখে দেখলে হয়তো ডিমের থেকে ডালের প্রোটিন বেশি মনে হতে পারে, কিন্তু আদতে তা না। একটা গোটা ডিমে ৬ থেকে ৭ গ্রাম প্রোটিন থাকে, সেখানে ১০০ গ্রাম ডালে থাকে হচ্ছে ২৫ গ্রাম প্রোটিন। সেটাকে যখন কুকড করা হয়, মানে রান্না করা হয়, সেটা নেমে আসে ৭ থেকে ৯ গ্রাম প্রোটিন। এবার ১০০ গ্রাম ডাল কজন মিলে খাবে সেটারও একটা ব্যাপার আছে। ১০০ গ্রাম ডাল তো আর একজন খাবে না। তো সেইখানে একটা প্রোটিনের চাহিদা কিভাবে মেটানো হবে? সেখানে পনির দেওয়া হবে কিংবা অন্য কোনো ডেয়ারি প্রোডাক্ট দেওয়া হবে, কিন্তু তা করতে গেলে এই ১০ টাকা ১৭ পয়সাও কুলাবে না, সেখানে বাজেট আরও বাড়াতে হবে। তো এই প্রশ্নগুলি স্বাভাবিক কারণেই চলে আসছে। আসি ২০১৫ সালে, সেখানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এর একটি প্রতিবেদনে ইসকনের মিড ডে মিল নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। সেখানে বলা হয় ইসকন কর্তৃক প্রস্তুতকৃত ১৮৭টি নমুনা পরীক্ষা করে দেখা যায় যে তা সরকারের নির্ধারিত পুষ্টির মান পূরণে ব্যর্থ হয়েছে। অনেক স্কুলে শিশুদের জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে। আচ্ছা, এবার আসুন ২০১৯ সালে। সেখানে ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইসকন পরিচালিত মিড ডে মিল সেন্টারে ভিজিলেন্স ও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট হানা দেয়। ইসকন মিড ডে মিলের চাল অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলছে এরকম খবরের ভিত্তিতে তদন্ত চালানো হয়। সেখানে দেখা গেছে শিশুদের জন্য সরবরাহকৃত চালের পরিমাণ অপ্রতুল ছিল। অবশ্য মিড ডে মিল নিয়ে এই যে নানা অভিযোগ নানা সময় উঠেছে, সেটা আগেও ছিল, অর্থাৎ তৃণমূল সরকারের আমলেও ছিল। মিড ডে মিল নিয়ে নানা সময় নানা গুরুতর অভিযোগ উঠেছে এই পশ্চিমবঙ্গে। গত সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে মিড ডে মিল নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে। নিম্নমানের চাল দেয়া, পোকা লাগা চাল রান্না করা, কিংবা মিড ডে মিলের খাবার চুরি হওয়া, রান্না করা খাবারে আরশোলা, টিকটিকি এসবের উপস্থিতি, এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। কিন্তু তা সত্ত্বেও বলবো, সমস্ত এই বাধা বিপত্তি পেরিয়ে সরকার নতুন বাজেটে যে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসকন এর পরবর্তীকালে কিভাবে তাদের কত সুচারুভাবে তাদের এই মিড ডে মিল পরিচালনা করবে, ছাত্রছাত্রীদের কীভাবে তারা উত্তম সুষম খাবার সরবরাহ করবে, তা ভবিষ্যতই বলবে। আমরা ভবিষ্যৎটা দেখব, আশা করি ভালোই হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।